এবার ডাকসু নির্বাচন নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল মানুষের, অনেক উত্তেজনা ছিল। ডাকসু নির্বাচনটা হয়ে উঠেছিল বাংলাদেশের একটা প্রতীকী নির্বাচন। এখানে যারা ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছেন, I believe that they faced a lot of I mean pressure at the time of election. সেক্ষেত্রে আমি বলতে চাইব দুটো ব্যাপার যে আপনি ডাকসু নির্বাচন করতে গিয়ে আপনি শিবিরের প্যানেলের সাথে যুক্ত হয়েছেন। ইটস a very common question that we have heard. আ এবং সেক্ষেত্রে আপনি বেশ কয়েকটা ব্যাপার বলেছেন যে শিবির অনেক বেশি অর্গানাইজড। তাদের একটা স্ট্রাকচারড তারা এবং তাদের ক্যাপাসিটি আছে এবং সেখানে আ গেলে কাজ করার যে ব্যাপার ইন্ডিপেন্ডেন্স আছে সেটা নিয়েও আপনি একটা এক্সপেকটেশন সেখানে শেয়ার করেছেন। যে শিবিরের সাথে কাজ করার ব্যাপারে আপনার যে আগ্রহটা রয়েছে, সেটাকে বেসিক্যালি ওখানে কাজ করার স্বাধীনতা পাওয়ার কারণেই করতে আগ্রহী হয়েছেন? নাকি অন্যান্য যে প্যানেলগুলো আছে সেখানে কাজ করলে তাদের সাথে যুক্ত হলে আপনি কাজ করার স্বাধীনতা পাবেন না, এ ব্যাপারে একটা ভয় ছিল? What it is exactly? অবভিয়াসলি আমি যখন কোন একটা জায়গায় যাব আমি বার্গেনিং করব, আমি নেগোসিয়েশন করব, আমি এখানে অবশ্যই কম্পেয়ার করব। রাইট, আমি কম্পেয়ার করে দেখেছি। আমি কোনোভাবেই আমি কোন একটা জায়গায় কোন একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি এককভাবে আমি সিদ্ধান্ত নিই না। আমি কম্পেয়ার করি। ওকে, আমি খুব রেশনালি চলি। ওকে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আপনি যে কথাটা বলেছেন যে এখানে আমি কাজ করার স্বাধীনতা থাকবে। আমি আপনাকে একটা তাহলে কথা বলি। আমাদের মিডিয়ার ক্ষেত্রে যারা হচ্ছে আপনার আমি আবার ছোট করে বলছি না। রাইট, মিডিয়া সবসময় আপনার প্রচন্ডভাবে আপনার পরিশ্রম করে। উহু, আমি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তারা আমাকে কল দিলে আমি না করতে পারি না। কিন্তু ক্ষেত্র বিশেষে না করতে হয়। কারণ তাদের পরিশ্রম আমি দেখি। রাত নেই, দিন নেই, খাওয়া নেই, ঘুম নেই। তারা পড়ে থাকে ক্যাম্পাসে। আপনার বিশ্রাম নেই। আমি তো তারপর হলে গিয়ে ফ্যান ছেড়ে আমি একটু বিশ্রাম নিতে পারি। কিন্তু তারা তো সেটার উপায় নেই। আমি দেখি রোদ, বৃষ্টি যাই থাকুক মধুর ক্যান্টিনের সামনে, এটার সামনে, ওটার সামনে বসে আছে। রাইট, তারপরেও বড়, বড় যে সকল মিডিয়া গুলো আছে তাদের হয়তোবা একটু গাড়ি আছে, এসির হাওয়া আছে, এটা আছে। কিন্তু যারা একটু একদম উহু, আপনার মোবাইল ইন্টারনেট বেসড যে সাংবাদিক, কি জানি বলে তাদেরকে? আ মাল্টিমিডিয়া উহু, সাংবাদিক খুব সম্ভবত। তারা তো একদম খুব পরিশ্রমী। তো তারপরেও সেই জায়গা থেকে আপনার আমি আম একটু মাঝে, মাঝে একটু বিরক্ত হই। উহু, যখন আপনি দেখেন যে নিউজগুলো যে মানে শিক্ষার্থীদের সাথে একসাথে বসে হলে খাবার খাচ্ছেন ভিপি প্রার্থী সাদিক ক্যাম। এটা তো আমাদের হাতে নাই। এটা উহু, সাদিক ভাইয়ের হাতে নাই। এটা মিডিয়া করছে কাজটা। তো যেদিন ভোট গ্রহণ চলছে, সাদিক ভাই যেদিকে যাচ্ছে মিডিয়াও সেদিকে যাচ্ছে। কিন্তু আমাদের ফিমেল স্টুডেন্ট যারা থাকে তারা একটু এম্বারাসিং ফিল করে ক্যামেরার রাইট, সামনে। আমি সাদিক ভাইকে বললাম, সাদিক ভাই হাতটা ধরলাম, বললাম যে, "ভাই এদিকে আসেন। আপনি মিডিয়ার সামনে মিডিয়াকে নিয়ে আপনি যাবেন না। প্লিজ আপনি একা যান। কিন্তু মিডিয়া সাথে নিয়ে যাবেন না।" সাদিক ভাই বললেন যে, "আমার আসলে এখানে কিছু করার নাই। মিডিয়াকে তো আমি না করতে পারি না। মিডিয়া ভুল বুঝে।" এরকম টাইপের অনেক রাইট, বিষয় আছে। আ মিডিয়ার উপর দোষারোপ করে লাভ নেই আসলে। মানে they need views রাইট, হ্যাঁ? সো এটা তাদের প্রফেশন। আমাদের জিনিসটা বুঝতে হবে, তাদের জিনিসটা বুঝতে হবে। এখন এই যে দেখেন, একটা দলের একজন দায়িত্বপ্রাপ্ত একজন সেন্ট্রালের নেতা সাদিক খান অ্যান্ড আমার প্যানেলের ভিপি প্রার্থী। তাকে আমি ডেকে হাত ধরে টেনে আমি বলছি কি যে, "ভাই সরে আসেন।" এই কথাটা আমি অন্য কোনো প্যানেলে গিয়ে বলতে পারতাম কিনা আমি জানি না। একজন রাইট, ভিপি প্রার্থীকে আমি বলতে পারতাম কিনা জানি না। এই যে আপনার ভাইয়ের মতো একটা সম্পর্ক, নট নেতার মতো, ভাইয়ের মতো সম্পর্ক সাদিক ক্যামের সাথে। এই যে আমি ভাই বলছি না, সাদিক ভাই বলছি না। বলছি সাদিক ক্যাম। রাইট, অফিসিয়াল একটা সম্পর্ক। সো সেই জায়গায় আমার মনে হয় আমার এখানে ফ্রিডম আছে। ওকে, ওকে? দ্যাটস ইট। অলরাইট।